তো সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ, গোটা বিশ্বের সব প্রাণীকুল, পশুকুল, পক্ষীকুল, মৎস্যকুল, মানবকুল, জিনকুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো? সবাই বলেন, কথা বলেন না, লাঞ্চ খাওয়াবো। জোরাজুরি করতে শুরু করলেন, আল্লাহ রাজি হয় না, সুলাইমান নবীও ছাড়েন না। পরে সুলাইমান আলাইহিস সালামের জোরাজুরির কারণে আল্লাহ বললেন, ওকে ট্রাই করে দেখো পারো কিনা। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের অনুসারী ছিল জিনেরা। জিনেরা ওনার কথা শুনতো, সব জিনদেরকে নিয়ে বসালো, জিনদের সাথে গোল টেবিল বৈঠক। জিনের বাদশারে বলল, জিনের বাদশা, আমি গোটা বিশ্বের সব মানুষগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবো। যাও, সাগরের পাড়ে 40 কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করো। আফ্রিকার জঙ্গল থেকে আস্ত আস্ত গরুগুলোকে এনে ফ্রাই করতে আরম্ভ করলো, হরিণগুলোকে রোস্ট করতে আরম্ভ করলো, সাগরের তিমি মাছগুলোকে ভুনা করতে শুরু করলো, আকাশের বড় বড় পাখিগুলোকে রোস্ট করতে শুরু করলো। 40 কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে খাবার তৈরি করা হচ্ছে, কারণ সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের মানুষকে, গোটা বিশ্বের প্রাণীগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবে। তো 40 কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করা হলো। সব যখন রান্না শেষ, চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ, সেই মাহেন্দ্র দিন, যেদিন তিনি আপ্যায়ন করাবেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম উদ্বোধনী ভাষণ দিবেন, মানে উদ্বোধন করবেন। খাবার উদ্বোধন করা লাগবে না, তো গোটা বিশ্বের মানুষ খাবে, মহাবিশ্বের সব প্রাণী খাবে। উনি উদ্বোধনী বাক্যে বললেন, আমি বেশি কিছু বলতে চাই না। মাছেরা লাইন ধরবে সাগরের এই দিক দিয়ে, পাখিরা লাইন ধরবে ডান দিক দিয়ে, মানুষ লাইন ধরবে বাম দিক দিয়ে, জিনেরা লাইন ধরবে সামনে দিয়ে, আর বনের পশুরা লাইন ধরবে জঙ্গলের এই দিক দিয়ে। লাইনে লাইনে আসো, তোমাদেরকে খাবার দেওয়া হবে সকাল থেকে সন্ধ্যা। ইন দ্য মিন টাইম সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির তিমি মাছ করে ডেকে বলল, সুলাইমান, আমি লাইন টাইন মানি না। সাইয়েদনা সুলাইমান বললেন, আমি লাইন ছাড়া খাবার দিতে পারি না। তিমি মাছ বলে, আমি লাইন মানি না, আমার পেটের ভেতরে এত ক্ষুধা, ক্ষুধার জ্বালায় আমি মরে যাচ্ছি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, সবার জন্য লাইন, শুধু এইটার জন্য বেলাইন। উনি ঘোষণা দিলেন, যাও, এটার খাবার দাও। তো তিমি মাছ বলল, সুলাইমান, আমি এই যে আমার মুখটাকে, বিশাল মুখটাকে করে রেখেছি, আমার মুখের ভেতরে জিনদেরকে বলো খাবার ঢুকাই দিতে, যতক্ষণ না আমার পেট ভরবে আমি করে থাকবো, চিল্লাই কোন আল্লাহু আকবার। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন, বিশাল একটা আস্ত গরুর রোস্ট যদি ঢুকাই দেয় তাহলেই তো শেষ, কেল্লা ফতে, ঠিক কিনা? সাইয়েদনা সুলাইমান বললেন, যাও, আফ্রিকার জঙ্গলের যে গরুগুলো রোস্ট করেছো, একটা রোস্ট এই তিমি মাছের পেটের ভেতরে ঢুকিয়ে দাও। জিনের বাদশা যে রোস্ট ঢুকাই দিস, ওইটা করেই আছে। সাইয়েদনা সুলাইমান বললেন, কয়েকটা খাসি মেরে দাও। খাসি মেরে দেওয়া হলো, এটা করে আছে। কয়েক বস্তা বিরিয়ানি মেরে দাও, মেরে দেওয়া হলো। বললো, আরো 10টা গরু ঢুকায় দাও, করে আছে। আরো 50টা খাসি ঢুকায় দাও, করে আছে। আরো কয়েক হাজার তিমি মাছ রোস্ট করে ঢুকায় দাও, ঢুকায় দিতেছে। খাবার যত আছে দিতে শুরু করলো। ইন দ্য মিন টাইম 1 কিলোমিটারের খাবার শেষ। সুবহানাল্লাহ কইবেন না? তিমি মাছ বিশাল বড় করে বসে আছে সাগরে। জিনের বাদশা খাবার দিতে লাগলো। 1 কিলোমিটার শেষ, 5 কিলোমিটার শেষ, 10 কিলোমিটার শেষ, 20 কিলোমিটার শেষ, 30 কিলোমিটার শেষ, 40 কিলোমিটার শেষ। এখনো তিমি মাছের মুখ করা আছে না নাই? সাইয়েদনা সুলাইমান সিজদায় পড়ে গেলেন, আল্লাহর ডেকে বললেন, মাবুদ রে, আমি বুঝতে পারি না, আসলে রিজিক দেওয়ার মালিক আমরা না, গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই, রিজিকের মালিক একজন, তিনি কে? সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আপনার পুরা দুনিয়ার সব মাখলুকদেরকে আমি মেহমানদারি করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন, মেহমানদারি করার জন্য অনুমতি দিয়ে দিলেন। সারা পৃথিবীর মাখলুকদেরকে মেহমানদারি করবে, এক বেলা মেহমানদারি করবে। জিন এবং শক্তিশালী যারা প্রাণী আছে সুলাইমান নবীর অধীনে, তাদেরকে দিয়ে খাবারের আয়োজন করলেন। আয়োজন করার পর আল্লাহকে বললেন, আল্লাহ, আপনার মেহমান পাঠায় দেন, কাকে পাঠাইবেন? বিশাল বড় একটা মাছ আসছে, আসার পর এক লোকমায় সবগুলা খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পর এবার মাছ কয়, ও নবী পয়গম্বর, আল্লাহ আমারে এত কম খাওয়ায় না, ডেলি আরো বেশি খাওয়ায়, আপনি দিয়ে আর দেন না আমারে। সুলাইমান নবী অবাক হয়ে গেলেন, সর্বনাশ, এক লোকমায় সব শেষ, আমি আর কোত্থেকে আর মুখানা? এরকম ঘটনা কত শুনছেন আর কান্না করছেন, মিছা কথা। মহব্বতের সাথে ওই যাই হোক না, ওটা সঠিক না, এগুলো সঠিক না। আর শূন্য নাই, 3 লোকমা, 1 লোকমা, 2 লোকমারি ভুল। হ্যাঁ, 12 পারার শুরু পৃষ্ঠা 1 নাম্বার লাইনে আছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান জমিনে যত মাখলুকাত আছে সবার রিজিকের ব্যবস্থা একাই একজন করেন, তিনি কে? আল্লাহ। সোজা হিসাব। এনে আবার সুলাইমান একজন নবী, আল্লাহর এই জাতীয় আবদার করতেই পারেন।